আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদবাড়ি ময়দানে। আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে সভা আছে বীরভূমের যারা এবারে বিধানসভা কেন্দ্রে যারা প্রার্থী হয়েছে তাদের সমর্থনে। ফলে ইতিমধ্যে কিন্তু এই যে সভা হতে চলেছে তাকে নিয়ে কিন্তু যথেষ্ট উদ্দীপনা এবং উৎসাহ দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থনের মধ্যে। এগুলি দেখাতে বলবো যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এখানে কাতারে কাতারে ভিড় করেছে এবং আরও আসতে শুরু করেছে। যারা যাচ্ছে যে সভা হবে সাধারণত 3টের সময়, এবং তারই মধ্যে একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকরা এসে গেছেন, পাশাপাশি যারা প্রার্থী হয়েছেন তাদেরও কিন্তু একইভাবে মঞ্চে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে। ফলে আজকে প্রধানমন্ত্রীর সিউড়ির প্রাণবাড়ি মাঠে যে সভা, সেই সভাকে কেন্দ্র করে কোন বার্তা দেন এবং আগামী দিনের যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রায় তিনি কি বার্তা দিয়ে যান সেটা আজকে সবথেকে বড় ব্যাপার। কারণ এবারে নির্বাচন একটা অন্য মাত্রা দেওয়ার করেছে। বিজেপি মনে করছেন পশ্চিমবঙ্গে তাদের এবার ক্ষমতায় আসীন হতে চলেছে, অন্যদিকে তৃণমূল ভাবছে তারাও থাকছেন। ফলে প্রত্যাবর্তন না পরিবর্তন, এটা কিন্তু আজকের এই বার্তা থেকে পরিষ্কার হয়ে যাবে এবং আগামী দিনে নির্বাচন সেই দিকেই এগোচ্ছে বিজেপি বনাম তৃণমূলের। এবারের যুদ্ধ যে বেশ সম্মুখ সমর্থা বোঝা যাচ্ছে, কেউ কাউকে অ্যাকচুয়াল জায়গা ছাড়তে প্রস্তুত নয়। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু যথেষ্ট ভিড় করেছে। এই মুহূর্তে সিউড়ি চাঁদমারি মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রই, কারণ প্রচুর যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু হবে সিউড়ি চাঁদমারি মাঠ থেকে।